আজ 11th অগস্ট, রবিবার। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। গত রবিবার ছিল ফ্রেন্ডশিপ ডে। আমাদের এই ছোট্ট বন্ধুকে নিয়ে আমরা খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। ভাবলাম আপনাদের সাথে সেটা একটু শেয়ার করি। বিকেলবেলা আমাদের ছোট্ট বন্ধুকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আপনাদের সকলের প্রিয় এবং আমাদের ফেভারিট সাউথ সিটি মলে। যেহেতু ফ্রেন্ডশিপ ডে ছিল সেহেতু পার্কিং ফুল, পার্কিং পাওয়া একেবারে দুষ্কর। তার মধ্যেও সিকিউরিটি গার্ড আমাদেরকে একটা জায়গা দেখিয়ে দিল, সেখানে গাড়িটা পার্ক করে আমরা মলের ভেতরে ঢুকে গেলাম। যেতে যেতে ভাবছিলাম, যেহেতু আজকে একটা অকেশন, স্বাভাবিকভাবেই মলের এট্রিয়ামটা নিশ্চয়ই সুন্দর করে সাজানো থাকবে, গিয়ে দেখব কেমন সাজিয়েছে। এই দেখুন, এই যে এগিয়ে গেলাম, এই জায়গাটাতে মলের পার্টিকুলারলি এই এরিয়াটাতে এত সুন্দর ফ্র্যাগনেন্স ছড়িয়ে থাকে না, দারুণ লাগে, খুব ভালো লাগে। ওরে বাবা, এট্রিয়ামে তো প্রচণ্ড ভিড়, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, অজস্র লোকের ভিড়। কত বন্ধুরা এসেছে, কত ফ্রেন্ডস, সবাই সেই দিনটাকে স্পেশালভাবে সেলিব্রেট করতে। এত বড় মল, লোকে ভরে আছে। সত্যি এত বড় জায়গা, লোকেরা না থাকলে কেমন প্রাণহীন লাগে না বলুন তো। এত লোক দেখে মনটা খুব ভালো লাগছিল, মলটা যেন ভরে আছে, যেন কথা বলছে। আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই ছোট্ট বন্ধুকে নিয়ে ফুড কোর্টে। এবার দেখুন কি অবস্থা, আমরা হন্যে হয়ে জায়গা খুঁজছি, কিন্তু একটাও জায়গা আমরা খুঁজে পেলাম না যেখানে আমরা বসতে পারি। ফুল, হাউসফুল। এরই মধ্যে আমরা কি করলাম, খাবার অর্ডার করে খাবারটা নিয়ে বহু কষ্টে একটা ছোট্ট বোন আর তার দিদি বসেছিল, তাদের সাথে টেবিল শেয়ার করে আমরা হালকা করে খেয়ে নিলাম। এই যে আমাদের ছোট্ট বন্ধু শ্রেয়াংশ, তার আবদারে তার চকলেট শেকও এসে গেছে, সে সেটা খুব এনজয়ও করছে। এবং তারপরে তারই পছন্দের আরও কিছু খাবার এসে গেছিল। এখানেই শেষ নয়, তার আরও আবদার, সে এরপরে আরেকটা জায়গায় গেছে। এই যে দেখুন, টাইম জোন। আমার মনে হয় এই বয়সী সমস্ত বাচ্চাদের এই জায়গাটা একটা অন্য আকর্ষণের জায়গা। টাইম জোনের একটা খুব ভালো বিশেষত্ব আছে জানেন, ওরা প্রায়শই ভেতরের গেমসগুলোকে চেঞ্জ করতে থাকে, জায়গাগুলো অদল বদল করতে থাকে। আর এখানে এলে আপনি এত সুন্দর সুন্দর বাচ্চাদের ছোট ছোট দৃশ্য দেখবেন, নিজের ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করবে। সত্যিই টাইম জোন, ওদের সাথে থাকতে থাকতে যেন মনে হয় আমাদের ছোটবেলার দিনগুলো চোখের সামনে ভেসে আসছে। তবে হ্যাঁ, এটা বলে রাখা ঠিক যে আমাদের ছোটবেলায় কিন্তু এই ধরনের এত ধরনের খেলার জিনিস বা খেলার জায়গার অপশনস কিন্তু ছিল না, এখন সেটা আছে। তাই ওদের সাথে সাথে মাঝে মাঝে ছোট হয়ে যেতে বেশ ভালো লাগে। এই যে সফটওয়্যারগুলো দেখছেন, এই এক মজার খেলা, আপনি যতবারই ট্রাই করবেন চট করে কিন্তু আপনার হাতে এসে পৌঁছবে না, অনেকবার ট্রাই করলে হয়তো একবার পাওয়া যেতে পারে। তাই ওদেরকে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। প্রচণ্ড ভিড়, চারিদিকে লোক ঠিক ঠিক করছে, পুরো হাউসফুল টাইম জোন। এইবার বেছে নিতে হবে কোন খেলা থেকে শুরু করা হবে আজকের খেলা। ভালো করে সুন্দর করে পুরোটা ঘুরে দেখে একটা খেলায় চোখ আটকে গেল আমাদের ছোট্ট শ্রেয়াংশের। সে আর তার বাবা দুজনে মিলে শুরু করলো, এই যে দেখুন কি খেলা বলুন তো, এটা হলো বোলিং পার্টি। এটা বেশ কিছুক্ষণ ধরে ওরা খেললো, খুব মজা করলো। আবার কখনো কখনো দুজনের মধ্যে একটু ঝগড়াও হলো। পাপা বলছে, তুমি কেন ভুল করে দিলে, আর একটু সোজা করে বলটা দাও। বেশ মজা লাগছিল দেখতে। এই দেখুন শ্রেয়াংশের সব থেকে ফেভারিট খেলার জায়গা। যখন ওরা খেলছিল তখন ওদের দেখে সত্যি খুব ভালো লাগছিল। আমাদের এত ব্যস্তমুখর জীবনে আমরা প্যারেন্টসরা হয়তো বাচ্চাদেরকে সেভাবে ঠিকমতো সময় দিয়ে উঠতে পারি না। সেদিন টাইম জোনে এরকম অনেক মা বাবাদের দেখলাম, যারা বাচ্চার খুশি দেখে তাদের মুখগুলো যেন আনন্দে ভরে গেল।
দেখে মনেই হলো তারাও সপ্তাহ শেষে এই দিনটাতে সন্তানকে একদম পরিপূর্ণভাবে সময় দিতে চলে এসেছে সেখানে। সত্যি না, কত রকম ইমোশন সন্তানদের সাথে জড়িয়ে থাকে মা বাবার। দারুণ একটা সম্পর্ক, এ এক অদ্ভুত বন্ধন। যাই হোক, তারপরে গিফট নেওয়ার পালা, অনেক রকম খেলা, কিন্তু ভিডিও গেমটা না খেললে তো একেবারেই হবে না। শ্রেয়াংশ চলে এলো ভিডিও গেম খেলতে, সে ভীষণ মনোযোগ সহকারে খেলেই যাচ্ছে। অথচ একটা কথা বলে রাখি, এইখানে খেলা নিয়ে যখন ছোটরা একবার বসে যায়, তাদেরকে কিন্তু চট করে আপনারা কিছুতেই আর ওঠাতে পারবেন না। দেখতে পাচ্ছেন তো, যতই বলছি এইবার আমাদের যাওয়ার পালা, একটার পর একটা খেলা বের করে করে ঠিক শুরু করে দিচ্ছে খেলতে। ব্যাস, এরপর আর নয়, বললাম এবার ফিরতে হবে। নিচে চলে গেলাম, গিয়ে এট্রিয়ামের ডেকরটা মন ভরে দেখলাম, খুব সুন্দর হয়েছিল। আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।